মাটির কাপে মালাই চা ও পোড়া রুটি খেতে চলে আসুন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে চলে আসলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে। তো সেখানে মালাই চা এবং পোড়া রুটি পাওয়া যাচ্ছে মাত্র 50 থেকে 1 টাকায়। এর জন্য প্রথমে দুধটি গরম করা হচ্ছে, তারপর দুধের মধ্যে কিছুটা কফি মিশিয়ে দেওয়া হচ্ছে। এরপর চলছে গরম পানি দিয়ে মাটির কাপগুলো ধোয়ার কাজ। কাপে দুধ ঝালার পাশাপাশি চলছে রুটিতে ঘি লাগানোর কাজ। রুটির এপাশ ওপাশে সুন্দর করে ঘি লাগানো হচ্ছে। দুধ ছাড়াও চায়ের মধ্যে কফি, কাজু বাদামের গুঁড়া, কাঠবাদামের গুঁড়া, চীনাবাদামের গুঁড়া, এছাড়া হরলিক্সও দেওয়া হয়। এরপর ঢালা হচ্ছে দুধের সর। এই সরগুলো চমৎকারভাবে উপরে দেওয়া হচ্ছে এবং আরও কিছু উপাদান মিশিয়ে তৈরি হয়ে গেল সুন্দর এক কাপ চা, সেই সাথে পোড়া রুটি। এখন চলুন কথা বলে আসি চায়ের দোকানদার হিজবুল্লাহর সাথে। আমার নাম হিজবুল্লাহ ভাই। এই আমি মাত্র স্টার্ট করছি, আজ 5 দিন চলে। আলহামদুলিল্লাহ ভালো ভাই। মালাই চা প্লাস পোড়া রুটির সাথে। আমি টাঙ্গাইলে রিসোর্টে জব করতাম ভাই। সেইখান থেকে ওই হেল্প করতাম ওইখানে। তো ওইখান থেকে আমি কিছুটা শিখছি। তারপরে আর কি মাথায় বুদ্ধি আসলো যে আমি এটা করি। বেচা কেনা আলহামদুলিল্লাহ ভালো ভাই। মনে করছিলাম তার থেকেও আরো ভালো। দোকান খুলে হচ্ছে বিকাল 3টা আর বন্ধ করি রাত 11টায়। মাটির কাপে মালাই চা ও পোড়া রুটির স্বাদ কেমন হলো সে বিষয়ে আমরা কথা বলবো কয়েকজন কাস্টমারের সাথে, নেব তাদের মতামত। এই চাটা খেলাম, বেশ ভালো লেগেছে। মালাইকারি আর ওই যে পোড়া রুটি খেয়েছি, দেখলাম নতুন একটা উদ্যোগ এরা নিয়েছে, দেখে মনে হলো যেটা একবার খেয়ে দেখা দরকার। ভালো লেগেছে আসলে। হ্যাঁ, চাটা আসলে সুন্দর এবং পরিবেশটাও সুন্দর আছে। খোলা জায়গা, বসে এখানে আড্ডা দিতে পারবেন, চা খেতে পারবেন। যাক, সব মিলে সুন্দর হয়েছে। টুঙ্গিপাড়ায় আগে এরকম দেখেছি, কিন্তু স্থায়ীভাবে কেউ থাকেনি। এই কারণে এই যে উদ্যোগ নিয়েছে এটা আসলে সুন্দর। মানে আমরা যারা ঘুরে সন্ধ্যার পরে বের হই ঘোরার জন্য, এরকম একটা জায়গায় বসে এরকম মালাই চা, রুটি পোড়া খাওয়া, এটা সত্যি আনন্দদায়ক এবং খুবই মজাদার খাবার। আপনারা সবাই আসবেন।